স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই নতুন সরকারের কাছে চাওয়ার এখনো যদিও সময় আসেনি, কিন্তু যে অবস্থানটা শুরু হয়েছে এখনো সেই বিগত দিনের মতো এই 17-18 মাসে যে ঘটনাগুলো সারা বাংলাদেশে ঘটেছে, যেভাবে খুন হয়েছে, লুটপাট হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, মা বোনকে ধর্ষণ করা হয়েছে, এই সরকারের কাছে দাবি থাকবে যে সর্বাগ্রে অন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে এইগুলো রোধ করার জন্য সরকার প্রধান যেন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সেটা কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করে, যাতে আমাদের এই সনাতনীদের যেভাবে নির্যাতন করা হয় সেই নির্যাতনটা যেন বন্ধ হয়। না হলে আন্দোলন চলবে, এবং সেটা যদি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যেতে হয় আমরা সেখানে যাব, জাতিসংঘে এগুলো তুলে ধরবো। সেই শক্তিটা আমাদের আছে। চিন্ময় মহাপ্রভু তো কোনো রাজনৈতিক দলের লোক না, চিন্ময় মহাপ্রভু তো কোনো ধর্ম নিয়ে চর্চা করে না, আন্দোলন করে না। উনি তো জনগণের সনাতনীদের নির্যাতনের জন্য প্রতিবাদ করেছে মাত্র, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে না। যে রাষ্ট্র তার ক্ষমতার দরকার, যে সে ক্ষমতায় যাবে তা তো না। একজন সাধু সন্ন্যাসী মানুষ, যার কোনো বাড়ি ঘর নাই, যার কোনো সন্তান সন্ততি নাই, বিয়ে শাদী করে নাই, তাহলে তাকে কি এইভাবে জেলে কেন? যে মাছ মাংসই খায় না সে মানুষ খুন করতে পারে কি? এটা আমার প্রশ্ন এই গভর্নমেন্টের কাছে, এই দেশের জনগণের কাছে আমার প্রশ্ন। সরকারকে অনুরোধ করব অবিলম্বে নিঃস্বার্থভাবে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হোক। আজকে আমাদের যে মানববন্ধন বা বিক্ষোভ মিছিল, সেটি হচ্ছে 2026 পূর্ববর্তী এবং পরবর্তী যে সাম্প্রদায়িক সহিংসতা, খুন, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন, জবরদখল, মন্দির ভাঙচুর, ধর্মীয় অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার অজুহাত দিয়ে, মিথ্যে অজুহাত দিয়ে নির্যাতন, নিপীড়ন, তারই প্রতিবাদে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের দাবিতে, এবং যারা দুষ্কৃতিকারী তাদের যেন একটা কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।